अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোর সঙ্গে দারুণ মিল দেখছি, সবকিছু মিলে যাচ্ছে। তার মানে বলবন্ত তোমাদের সাথে আছে? সঙ্গে নয় সঙ্গী বল। আমাদের এই প্ল্যানের সব থেকে বড় খেলোয়াড়। অনেকদিন আগে এই বাড়িতে ঢুকিয়ে দিয়েছিলাম। আজকে আমার কেন? কারণ আমি আপনাকে নিজের বাবার জায়গাটা দিয়েছিলাম, সেই জন্য। এই দাঁড়াও, তোমরা জানো না গ্রামে কারফিউ জারি করা হয়েছে? বাড়ির থেকে তো বেরোনো বারণ আছে। তোমরা দুজনে এখানে কি করছো? কি হচ্ছে? ক্ষমা করবেন ইন্সপেক্টর বাবু, আমার বাড়িতে আমার বোনের শরীরটা খুব খারাপ হয়েছে। এই মুহূর্তে ডাক্তার নিয়ে যেতে হবে, বাস ডাক্তারের জন্য বেরিয়েছি। এই ছবিগুলো ভালো করে দেখো। তুমি এই তিনজনকে দেখেছো? ইন্সপেক্টর বাবু, আমরা এদের কখনো দেখিনি। দেখলেই ফোন করে দেব আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ ইন্সপেক্টর। আর এক মিনিট এদিকে এসো। এ কে? হ্যাঁ, আর এ কেন এতটা ঘোমটা দিয়ে রয়েছে? হ্যাঁ, দেখি এটা সরাও। তোমরা দুজনে এখানে কি করছো? পঞ্চায়েত প্রধানের শরীর খারাপ, ওনার লো সুগার আছে, অজ্ঞান হয়ে গেছেন, ওনার জন্য খাবার বানাচ্ছি। কি করবি তুই? তুই বাইরে যা। এই খবরদার, খবরদার, আমার রান্নাঘরে জুতো পরে ঢুকবি না, একদম বেরো। অন্নপূর্ণা বসবাস করেন এখানে, চল বেরো এখান থেকে। ও তাই নাকি? নে, এবার কি করবি? যে খাবারের অপমান করলি না তুই, সেই খাবারই আমাদের বাঁচিয়ে রাখে। এই সমস্ত খাবারগুলোই আমাদের পুষ্টি দেয়, শক্তি দেয়, আর সেই শক্তি দিয়েই তোর মতো লোকজনদের এখনই এখানে পুঁতে দিতে পারি। চল বেরো এখান থেকে। যাব না। বল কি করবি? शक्तिदायिनी शक्तिं देहि पापनाशिनी पाहि देवी शत्रुनाशिनी पाहि देवी अभयदायिनी रक्षा देवी जय जय दुर्गे रोशनी तारिणी पाहि देवी नाशिनी पाहि देवी जय जय। এসব কি হচ্ছে? কি এসব হচ্ছেটা কি? ড্রামাটা শুরু করেছিস তুই, শেষ আমরা করব। আমি কিন্তু গুলি করে দেব। গুলি করবি? সরকার, সরকার, এই এখানে এইসব কি নাটক হচ্ছে? হ্যাঁ, নারীরা শক্তির আরেক রূপ, আর আজকের পর
তোরা নারীর একতা আর শক্তিকে দুর্বল ভাবতেও ভয় পাবি, কারণ আজ আমরা তোদের শিক্ষা দিয়েই ছাড়বো। সবাই মিলে ইন্সপেক্টর বাবু, দয়া করে আপনি আপনার সীমা লঙ্ঘন করবেন না। ও একজন মহিলা, আর অপরিচিত একজন এক মহিলার ঘোমটা সরিয়ে তার মুখ দেখতে পারে না। এটুকু তো নিশ্চয়ই জানেন আপনি। দেখুন, আমি ক্ষমা চাইছি। আসলে আমরা 3 জন ডাকাতকে খুঁজে বেড়াচ্ছি, সেই জন্য এইসব করতেই হচ্ছে। ঠিক আছে, আপনারা যান। আর কিছু জানতে পারলে আমাদের বলবেন। হ্যাঁ হ্যাঁ বলবো। এই চলো। দাদা। ও ভাই, কি হলো কি? এই মহিলারা নিজেদেরকে একটু বেশি শক্তিশালী মনে করেছিল। ওদের উচিত শিক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আজ এদের মধ্যে কেউ একজন মরবে, এই যাতে দ্বিতীয়বার ওরা আমাদের কোনোভাবেই আন্ডার এস্টিমেট না করে। ইকির, মিকির, চাম, চিকির। চামে কাটা মজুম ডাল। সরকার, আরে এটা তো শুধু একটা ছোট্ট ট্রেলার ছিল, এখনো পুরো সিনেমাটাই বাকি আছে। চলে যা, আমি সবাইকে মেরে ফেলবো। এই সরে যাও। সরকার ছাড়। ওদের মৃত্যু লেখা আছে আমার হাতে। চলো, পালাও পালাও। এসো তাড়াতাড়ি এসো। রশনি, দাদা। শোন, দরজা বন্ধ কর, ঠিক আছে? না দাদা, তুমি আমাদেরকে ছেড়ে যেও না। রশনি, আমার কথাটা শোন। এদের সাথে লড়াই করাটা খুব কঠিন। এরা আমাদের বাড়ির কাউকে কিংবা গ্রামের অন্য কাউকে আঘাত করার আগে এদেরকে কাবু করতেই হবে। না দাদা, আমি কথা দিচ্ছি, যেও আমি না। সাবধানে যাব। তুমি দেখো একটু ওকে। রোশনি, ডাক্তার দিদি, ইনজেকশনটা কিসের জন্য? এটা আপনার প্রয়োজন। এতে আপনার ঘুম হবে, যেটা আপনার শরীরের পক্ষে ভালো। ঘুম পাবে? হ্যাঁ। দিদা, এখন আমার দাদার কাছে থাকাটা বেশি জরুরি। দাদার আমাকে দরকার। না, আমি ইনজেকশনটা নিতে পারবো না। রোশনি, কথাটা বোঝার চেষ্টা করো। এই সময় তুমি সেই অবস্থায় নেই যে শিবাকে সাহায্য করবে।
তুমি এখন কাউকে সাহায্য করতে পারবে না। তুমি নিজের দাদার দুর্বলতা হতে চাও না ওর শক্তি? শক্তি হতে চাও তো তাহলে তার জন্য আগে তোমাকে ঠিক থাকতে হবে। তোমার দাদা ওখানে তোমার জন্য লড়াই করছে, তুমি কি চাও ওর পরিশ্রম ব্যর্থ হয়ে যাক? মেনকা ঠিক বলছে সোনা, ইঞ্জেকশনটা নিয়ে নে, নিজের জন্য না হোক তোর দাদার জন্য নে। তুই সুস্থ থাকলে ও তো ভালো থাকবে, তাই না? অনেক হয়েছে তোর, উপরে হাত তোল। চল। সরকার, ওই মহিলাগুলো ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে, আর এই ঘরে ঢোকার কোনো রাস্তাও নেই। আর এই সমস্ত প্ল্যান হলো এই শিবার। ওর মৃত্যু লেখা আছে আমার হাতে। শিবা, সরকার! চলে যা বিজলি, ওকে আজ আমি শেষ করে দেব। শোন, আমি নজর রাখছি ওর উপর, গুলি চালাস না। বিজলি সর। সরকার, এদিকে এসো, কথা আছে, তাড়াতাড়ি। ভালো করে নজর রাখ ওর উপর, হাত দুটো বেঁধে দে। ধোকা ধোকা দিয়েছিস তোরা সবাই মিলে, মাংসর বদলে মাংসের মতো দেখতে জিনিস খাইয়েছিস। এটা তুই শিখিয়েছিস তাই না ওদের? তাহলে এবার তুই বল, কাকে গুলি করব? মেনকাকে নাকি তোর বোন রশ্মিকে? এই দাঁড়া দাঁড়া বলছি। বস। শিবাকে হুমকি দেবে তুমি? হ্যাঁ, শিবাকে হুমকি দেবে? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? হ্যাঁ, এই মেনকা না! কি করলে এটা তুমি মেনকা? শিবা, আমি তোমায় দোটানায় কি করে ফেলতাম যে? আমার আর রোশনির মধ্যে যে কোনো একজনকে বেছে না। আমার জীবন তো সেদিনই সার্থক হয়ে গেছিল যেদিন তুমি পুরো সমাজকে সাক্ষী রেখে আমায় বিয়ে করেছিলে, আমায় সম্মান দিয়েছিলে। যদি পারো আমার সব ভুল ক্ষমা করে দিও শিবা। আমার মতো ডাকাত ভয়ে কোনো ভাগ্য থাকে না, কিন্তু দেখো তোমার হয়ে আমার তো ভাগ্যই খুলে গেছে। দেখো, আজ আমি তোমার সিঁদুর মাথায় নিয়ে মরবো শিবা। না,
চলুন দাদা। দাদা চল, রোশনি চল, কথা শোন দাদা। চুপ কর, পাগলামি করিস না। আমাদের কাছে গুলি কম আছে আর এদের লোক বেশি, আমরা মরে যাব। শিবা পাগল হয়ে গেছে, আমাদেরকে মেরে ফেলবে ও। আমরা যে কারণে এখানে এসেছি সেই কারণটার জন্য আমাদের বেঁচে থাকাটা জরুরি, বুঝেছিস? আমাদের পালাতে হবে এখান থেকে। শোন, পালা। এই দাঁড়া, দাঁড়া বলছি। রোশনি, তুই ঠিক আছিস তো? সবাই পালিয়ে গেছে এখান থেকে। বড় সাহস এসে যে ঘুরছিল, পালিয়ে গেছে সবকটা। মেনকার এই আত্মত্যাগকে আমি বিফল হতে দেব না। ওই দুষ্কৃতীদের মনোবাঞ্ছা আমি পূরণ হতে দেব না, যাই হয়ে যাক না কেন। কিন্তু এদের উদ্দেশ্য কি ছিল দাদা? মনে হচ্ছে আমি জানি এদের উদ্দেশ্যটা কি। আমি বুঝতে পারলাম না। এটা তো আমাদের জেলার ডিএম সাহেবের ছবি। আজকে ডিএম সাহেব মহাশিবরাত্রির পুজোর জন্য পঞ্চায়েত ভবনে আসবে। তার মানে এদের উদ্দেশ্য ডিএম সাহেবকে খুন করা। আমাদের যে করেই হোক ডিএম সাহেবকে এই খবরটা জানাতেই হবে দাদা। ফোন। ডিএম সাহেব পুজোর জন্য বেরিয়ে এসেছেন, আর উনি বলছেন উনি এসব কিছু পরোয়া করেন না। আমি নিশ্চিত এই লোকেরা ছদ্মবেশে ওখানে যাবে ওদের উদ্দেশ্য সফল করতে, আর যখন যাবে শিবরাজ উমেদ প্রতাপ সিংকে এড়িয়ে যেতে পারবে না, দেখে নিস। পঞ্চায়েত ভবন পর্যন্ত যাওয়া এতটা সহজ নয়। আমার বিশ্বাস ওখানে অনেক পুলিশ থাকবে। ওই শিবা আমাদের উদ্দেশ্য সম্পর্কে সবকিছু জানে, এমনকি আমাদের মুখ চেনেও। শিবা, ওরা আমাদের এই মুখটা চেনে, সেই জন্য আমরা ওখানে ছদ্মবেশে যাব, কিন্তু যাব অবশ্যই। যদি তোমরা ওখানে যাও তাহলে শিবা আর পুলিশের জালে কিন্তু ফেসে যাবে। ও এখানে কি করে এলো? সরকার, ওকে আমি ডেকেছি, ও আমাদের সাহায্য করবে। তোর মাথা খারাপ হয়ে গেছে? হতে পারে আমাদের ওপরে নজর রাখার জন্য শিবা ওকে এখানে পাঠিয়েছে। যদি আমি শিবার পক্ষে থাকতাম তাহলে শিবা এখন আমার সঙ্গে থাকতো, আর ও যদি এখানে থাকতো তাহলে তোমরা কেউ ওর হাত থেকে বাঁচতে না।
আমি এখানে এটা বলতে এসেছি যে আমি শিবাকে ঘৃণা করি। শিবা আর রোশনি দুজন পুলিশের কাছে গেছে যাতে পঞ্চায়েত ভবনের সুরক্ষা বজায় থাকে। আর এমনিতেও শিবা সন্দেহ করছে যে তোমরা ওখানে ছদ্মবেশে যাবে। তাই যদি খেলা খেলতেই হয় তাহলে খেলার রং রূপ বদলাতে শেখো। আমার কাছে এটার একটা দারুণ সলিউশন আছে। চিতা, তুই পঞ্চায়েত ভবনে যা, আর ওখানে ঘটা ছোট থেকে বড় সমস্ত ঘটনার উপরে নজর রাখ, আর আমাকে সময় মতো খবর দে। ঠিক আছে। আমাদের কাছে দুষ্কৃতকারীদের ছবি আছে, যেটা আমরা আপনাদের সবাইকে একটা করে দিচ্ছি। আপনারা ভালো করে দেখুন, আর আপনাদের আশেপাশে কাউকে যদি সন্দেহ হয় কিংবা যদি কোনো সন্দেহভাজন পুরুষ বা মহিলাকে দেখতে পান, তাহলে দয়া করে আপনারা কিছু করবেন না। পাশে থাকা পুলিশ বা আমাকে এসে বলুন। আজ পর্যন্ত আপনার ব্যাপারে অনেক কিছু শুনেছি। আপনার ওপর আমার পূর্ণ আস্থা আছে। বাকি থাকলো এই বলবন্তের কথা, ওকে আমি ঠিক চিনে নেব। ধন্যবাদ স্যার। এখন আমরা সকলে আমাদের ডিএম সাহেবকে অনুরোধ করছি, উনি কিছু বলে এই সভাকে সাফল্যমণ্ডিত করুন। হ্যালো দাদা, তুমি তাড়াতাড়ি করে এই সিসিটিভির ঘরটাতে চলে এসো। দাদা কি হয়েছে, তাড়াতাড়ি রোশনি? আসো, দেখা। তাড়াতাড়ি আসো। এই দেখো, আমার মনে হচ্ছে এই ঘুমটা পড়া যে মহিলা না, এটাই বিজলি। রোশনি, তুই আমার সাথে পঞ্চায়েত ভবনে চল, ওকে ওখানেই পাকড়াও করব। চল, ওঠ। হ্যাঁ দাদা, চলো। রোশনি, আমাকে এখানে বলে রোশনি কোথায় গেল? রোশনি, রোশনির ফোন। রোশনি, কোথায় তুই? আমাকে ক্ষমা করে দাও, আমি বলবন্তের জালে ফেসে গেছি। কোথায়, কিভাবে? তুই 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 কোথায় রোশনি? তুই বল, আমি আসছি। আমি 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 যদি নিজের বোনের প্রাণ বাঁচাতে চাস, তাহলে আগামী 5 মিনিটের মধ্যে চুপচাপ পঞ্চায়েত ভবনের পেছনের ফাঁকা জায়গায় চলে আয়। আর যদি এই ব্যাপারে তুই পুলিশ বা অন্য কাউকে জানানোর চেষ্টা করিস, তাহলে পরিণাম কিন্তু ভালো হবে না। শুধু 5 মিনিট আছে তোর কাছে, না 1 সেকেন্ড বেশি, না 1 সেকেন্ড কম। এই